একটা ছেলে তার বাবা মার সঙ্গে থাকতে পারে না, বাবা মাকে যা দেখবে ছেলে তাই শিখবে, বাবা মা বাবা মা বাবা মা। হঠাৎ করে নাম জেলেবি দাদা, চারিদিকে কথা হচ্ছে অন্য কিছু নিয়ে, চারিদিকে কথা হচ্ছে আসানসোলকে নিয়ে। সোল, আসানসোলে নাকি সোল মেট পাওয়া গেছে, কোট আনকোট, আমার কথা না, লোকের কথা। সেখানে দাঁড়িয়ে সেই কথাটার কোনো উত্তর না দিয়ে হঠাৎ করে মা বাবার কথা 9 মাস পরে কেন মনে হলো? হঠাৎ করে মা বাবাকে যত্ন করবো না, মা বাবাকে যত্ন করতে কে না করেছে? আর কি বিয়ে করলে কি মা বাবাকে যত্ন করা যায় না, হ্যান করলে কি? এটা তো টপিকস ছিল না। মা বাবা সাথেই 5.5 বছর চোপা সংসার করেছে। হ্যাঁ, যখন ফেরত আসার কথা বলা হয়েছিল তখন বলা হয়েছিল যে মার সাথে সংসার করবে না, কারণ মা কোনো অনেক বাজে কমেন্টস বা কিছুটা হয়েছে। তখন আমি পই পই করে বলেছিলাম যে দুটো বাড়ি হচ্ছে, মা বাবা একসঙ্গে থাকুক, ওপরের ঘরের ছেলে মেয়ে থাকুক, মানে ছেলে ছেলের বউ, কিচ্ছু হবে না। ওরকম রাগ 1 মাস 2 মাস 3 মাস এক বাড়িতে থাকলে অটোমেটিক রাগ কমে যায়, কথাবার্তা হয়ে যায়। আর আমাদের কন্ট্রোভার্সি কেটে যারা আমরা আছি, এদের মধ্যে অনেককেই আমি দেখেছি শ্বশুর শাশুড়ি এক বাড়িতেই আছে, তরকারি বাটি দেওয়া, কারণ অনেকেরই ওদের মধ্যে এসে থাকে, ব্লগ চ্যানেল থাকে, কিন্তু ওরা আলাদা খায়। অনেকের দেখেছি, ওপর নিচ, শ্বশুর শাশুড়ির ওপর, ছেলে ছেলে বোন নিচে, প্রত্যেকেরই দেখেছি, ম্যাক্সিমামই দেখেছি। তো সেখানে দাঁড়িয়ে তখন আমি বলেছিলাম যে মা বাবা আলাদা খাবে, কোনো ব্যাপার না, ছেলে মা বাবার খবরও রাখবে, বউ ছেলের খবর রাখবে। কিন্তু আজকে জেলিবি দাদার হঠাৎ করে শ্রবণ কুমার ফিলিংস, সিম্প্যাথি সিম্প্যাথি সিম্প্যাথি, পাবলিক সিম্প্যাথি। কেন? তুমি তো নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড ক্লিয়ার ইমেজ, যেখানে সাদা ধবধবা চকের মধ্যে আমরা দাগ পাবো, তোমার জায়গাতে কোনো দাগ নেই। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে কালকে একবার ছেলেকে হয়তো রাখতে পারবো না, হ্যান না তেন না, হোয়াই? সিম্প্যাথি কার লাগে? কাঁদতে কার হয়? যে দুর্বল। কাঁদতে কার হয়? যার পাশে কেউ নেই। সিম্প্যাথি কার লাগে? যার কাছে কেউ নেই। তোমার পাশে তো সব আছে, তোমার লাখ লাখ ভিউয়ার্সরা আছে, তোমার জাস্টিস চাওয়ার জন্য তুমি লোক ফিট করে রেখেছো, যে কিনা দুয়ারে 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 গিয়ে সেরে জাস্টিস। কিসের জাস্টিস? তুমি তো জাস্টিস পেয়ে গেছো এই সমাজের কাছে, সমস্ত নারীকুলের কাছে, কারণ তুমি কোনো ভুল করনি, তুমি কোনো অন্যায় করতে পারো না, তুমি একটা সরল সাদা আমাদের জেলেবি দাদা, তাই না? হঠাৎ করে কথা উঠলো ছেলে মেয়ে ছেড়ে, ছেলে বউ ছেড়ে এবার মা বাবা নিয়ে। মা বাবাকে ভালোবাসো? আমার এখনো মনে আছে পুজোর আগে পুরো উঠোনটা শিউলি ফুলে ভর্তি হয়ে থাকতো। এই মা সারাদিনের কাজ করার পর বিকেলবেলা এসেও এই কোমর ধুয়ে ধুয়ে এই শিউলি ফুলের জায়গাটা ঝাড় দিচ্ছিল। তখন আমি বলেছিলাম কেন? এই উঠোন ঝাড়ুটা যথেষ্ট আমাদের মহিলাদের একটু কোমরে ধরে, যে কোনো মহিলারই, আর বয়স হলো তার বেশি ধরে। সেটা তুমি করতে পারো নি, তুমি মাকে ভালোবাসো। তুমি বেতো শাক যখন মা কুড়াতে যায় তখন তুমি কুড়োতে যাও, ওটা হার্ড কাজ না। বেতো শাক কুড়োনোর জন্য, গাছে জল দেওয়ার জন্য যদি ক্যামেরা সেট করা যায়, উঠোন ঝাড় দেওয়ার জন্য ক্যামেরা সেট করা যায় না? তাও মা এখন যে একটু ঘরের কাজগুলি করো, কখনো রুটি করতে কখনই করতে সাহায্য করো, তাও বিভিন্ন ক্রিয়েটাররা, ইভেন কি তোমার ফরের ক্রিয়েটাররাও তোমাকে রিকোয়েস্ট করেছে, মন থেকে করনি। ভারী ভক্কম এত বড় ড্রাম মোটর নষ্ট হয়ে গেলে বাবা নিয়ে যায় ঠিক করতে, কেন? বহুবার বলেছিলাম যখন ছেলেটা স্কুলে যায় যে তুমি, তোমার বাবা নিজেও বলছে ওনার দেখতে একটু অসুবিধা হয়, এতটা ড্রাইভ করে নিয়ে যায়, তুমি ফার্স্ট যখন যাবে তখন তুমি না হয় গাড়ি দিয়ে আসো, ছেড়ে আসো ছেলে আর বাবাকে। বাবা ওখানে বসে রইল, কারণ তোমার অসুবিধা হয়, তোমার ঘরে কার্পেন্টার চলে আসে, বাকি লোক চলে আসে। ফেরার পথে না হয় তুমি গিয়ে, কারণ এইভাবে বাইকের মধ্যে বাচ্চাটাকে বসিয়ে ভীষণ রিস্ক। তুমি অ্যাটলিস্ট বাবা পেছনে বসে ছেলেকে ধরে বসে থাকে, কোনো অসুবিধা নেই। আর ফেরার পথে না হয় তুমি বাইক নিয়ে গেলে, বাবা ছেলেকে নিয়ে আসলো, বাবারও টেনশন হবে, সারাটা রাস্তা নাতি পেছনে বসে আছে, চালাতে টেনশন, বুঝেছিলে? প্লাস উনিও বয়স্ক মানুষ, 12টার সময় স্কুল থেকে এসেই উনি কাজে লেগে যেতেন, দেখলাম এইটা লাগানো ওইটা লাগানো ওটা লাগানো। রেস্ট দিয়েছিলে? তোমার ঘরে গাড়ি আছে, তোমার কাছে অসংখ্য অসংখ্য টাকা আছে, না বাবার রেস্ট না মার রেস্ট। দুটো মানুষকে দেখলে মায়া লাগে। সারাটা দিন বলে গ্রামের মানুষ খাটতে ভালোবাসে, খাটার লিমিট আছে।
বাচ্চাটাকে নিয়ে এতক্ষণ স্কুলে বসে থাকার পর বাইকে চালিয়ে টেনশন করে আসার সাথে সাথেই কিন্তু তাকে ঘরের কাজে লিপ্ত হতে হয়। উপায় নেই, ছেলের ভাত যে অনেক দামি, মা বাবাদের কাজ করেই খেতে লাগে, তাই না? মার সাথে তুমি আটা মাখতে যেতে পারো, উঠোন ঝাড়তে যেতে পারো না। এগুলি হার্ড কাজ। আশেপাশে মাসি দিয়ে ওই তিল ঝাড়াটা করানো যায়, করাও নি, কারণ কিছু লোক পয়সা দিতে লাগে। আচ্ছা, এইবার দুজনেরই কি কথা, থিম কাঁঠাল। একজনের কাঁঠালের এচড়ে অ্যালার্জি, আরেকজনের কাঁঠাল বিক্রি। আহা, গাছ পাকা কাঁঠাল ধুম করে নিচে পড়ে যাবে, কাঁঠাল নষ্ট হয়ে যাবে, এচড় হলে বিক্রি করতে সুবিধা হয়ে যায়। হ্যাঁ, একদিন অনেক কাঁঠাল নিয়ে আড়তে গিয়ে বিক্রি করে এসেছিলে। এইটুকু কাঁঠালগুলো প্রথম দিকে তো হেভি দাম পেয়েছো, এখনো দাম পাবে, কারণ এচড় খাওয়ার জন্য লোক এখন পাগল, তাই না? গাছ পাকা কাঁঠাল ধুম করে পাকবে, ধুম করে পড়ে যাবে। বলেছো ঠিক কথাই, 2-3টা কাঁঠাল আমরা খাই, বাকি কাঁঠাল তো খাওয়া যাবে না। এর বাড়ি তার বাড়ি দিয়ে বিক্রি করে দিলে ভালো, সেটাই ভালো। প্রতিটি জিনিস তুমি হিসেব করে করো, প্রেম করো হিসাব করে, বিয়ে করো হিসাব করে, কথা বলো হিসাব করে, তাই না? তাই আজকে কথা নেই বার্তা নাই, নিজের ইমেজটাকে আরো দুধে আলতার করার জন্য দেখো কি ভালো ছেলে, কি ভালো ছেলে, মা বাবাকে কি রকম ভালোবাসে। এক্স্যাক্টলি। কেন শুধু কি মা বাবাকে ভালোবাসো? চারিদিকে শুনছি আসানসোল 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 আসানসোল, बोल 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 क्या है आसनसोल, बोल 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 क्या है आसनसोल, बोल बोल बोल। চ্যাট রিলিজ, ফোন কল রিলিজ, জানি না সত্যি কিনা মিথ্যা। যেমন করে ফোকলোর অনেক কিছু রিলিজ হয়েছিল, তবে একটা কথা আমি আসানসোলের সে মেয়েটাকে বলবো, কন্যা তুমি যদি সত্যিকারের তোমাকে যদি ধোকা দিয়ে থাকে, তুমি যদি সত্যি তোমার সাথে ইন্টিমেট হয়ে থাকে বা কিছু একটা হয়ে থাকে, তুমি তার কাছ থেকে ভরণ পোষণ চেতে পারো, চাইতে পারো। ইয়েস, কারণ ওর প্রচুর প্রচুর টাকা, অভাব নেই। তুমি বিভিন্ন ওয়াইটি ক্রিয়েটার যারা চ্যাট, যারা ফোন কল রেকর্ডিং লিক করে, মানে দিয়ে ভিডিও করে, যোগাযোগ করতে পারো। আমি জানি তুমি যদি ভিডিওগুলি দেখো তোমার ফিডব্যাকও চলে আসবে। তোমার অধিকার আছে যে তোমার সাথে কি কি করেছে, কি না করেছে, তার বিনিময়ে তুমি কি চাও। তুমি ইনসাফ চাও, তুমি জাস্টিস চাও, তুমি বেরিয়ে এসো। চোপা নাইটি নাইটি নাইটি, ও নাইটি পছন্দ করে না, ও আজকাল টি শার্ট জিন্স পছন্দ করে। যদিও জিন্সে নাকি অনেক রকম অসুবিধা হয়, তো বলি নাইটিটা একটু ছাড়, টি শার্ট আর ট্রাউজার পরে একটু স্মার্ট হয়ে চলতে শুরু কর, দেখবি তোর প্রাক্তন স্বামীও তোকে দেখে ভালোবাসবে। হ্যাঁ হ্যাঁ, ভালোবাসতে লাগবে, তো ভালোবাসতে লাগবে। চোপার সেই একই ভিডিও, কোনো কন্ট্রোভার্সি নেই, শুধু পেন ড্রাইভটা ও খুঁজছিল কেনার জন্য, কিন্তু অনেক দাম বললো, তাই এত কালকে আবার যাবে, কারণ কিছু জিনিসটা একটু ডাউনলোড করে পেন ড্রাইভে রাখতে লাগবে। এতদিন প্রথম ডাউনলোড কথা মনে পড়লো? ডাউনলোড করার কথা তো তোমার সেপ্টেম্বর অক্টোবর থেকেই ছিল, নাকি কোনো পেন ড্রাইভ ফুল হয়ে গেছে ডাউনলোড করতে করতে, তার জন্য আরেকটা পেন ড্রাইভ কিনতে লাগবে, তার জন্য তো। হ্যাঁ, কেন? পেন ড্রাইভ কিনো, পেন ড্রাইভ রাখো রেডি, নিজেকে শক্ত রাখো। তোমার চোখে জল না, তোমার চোখে আগুন দেখতে চাই। সবসময় আমি বলি, আমি যে কন্টেন্টটাকে নিয়ে কথা বলি, তার হার আমার হার, তার জিত আমার জিত। তেরা জিত মেরা জিত, তেরা হার মেরা হার, লা লা লা। এর জন্য সবসময় আমি বলি ওপেন থাকবে, কাঁচি কাঁচা গলি দিয়ে যাবে না। অনেস্টের সাথে না ঈশ্বর থাকে, ডিসঅনেস্টকে কখনো না কখনো ঈশ্বর ঠিক রাস্তাটা দেখিয়ে দেয়। তুমি ভুল করেছো, তুমি পরকীয়া করেছো, ঠিক আছে, কিন্তু তোমার প্রাপ্য অধিকারগুলিও সম্পূর্ণটা কেটে নিয়ে চলে গেছে। সম্পূর্ণ অধিকার তোমার কাছ থেকে। তুমি যে বিজনেস পার্টনার ছিলে, অ্যাজ এ বিজনেস ওম্যান, দুটো চ্যানেল একটা চ্যানেল তোমাকে দেয়নি। তোমাকে অ্যাজ এ ওয়াইফ তুমি 50 পয়সা এলিমনি পাওনি, সব টাকা নিয়ে চলে গেছে। অ্যাজ এ মাদার তোমাকে তোমার ছেলের সাথে 9 মাসের মধ্যে একবারের জন্য বাবা দেখতে দিতে চাই নাই। তোমার অস্তিত্বটাকে বিলুপ্ত করে দিয়েছে, মানুষ হিসাবে, মা হিসাবে, মেয়ে হিসাবে। তাই তোমাকে রুখে দাঁড়াতে হবে, রুখে দাঁড়াতে হবে আরো 10টা মেয়ের জন্য, যারা তোমাকে দেখে বুঝবে, এরা তোমাকে দেখে বুঝবে যে এরকম হতে পারে। আজকের দিনে দাঁড়িয়েও আমাদের সমাজে রাত্র 12টার সময় একটা মহিলাকে ঘর থেকে বার করে দিয়ে বলা হয়, এই বাড়ির মালিক আমি, তুই কে বলার? এই সমাজে আমরা বাস করি। পান থেকে চুন খসলে বেরিয়ে যাও আমার ঘর থেকে, প্রত্যেকটা মানুষের মাঝেই থাকে, মানে পুরুষদের থাকে, এই বাড়ির মালিক আমি।
কিন্তু সেই বাড়িটাকে, সেই ঘরগুলিকে সুন্দর একটা ঠিকানা করে বানায় কিন্তু মহিলারা। কিন্তু পান থেকে চুন খসলেই বাড়ির থেকে বের করে দিতে, বাড়ি থেকে বেরিয়ে যাও এই লাইনটা বলতে কোনো পুরুষের দ্বিধাবোধ হয় না। তাই তোর জিত শুধু তোর জিত না। যে মহিলারা কারোর মা, যে মহিলারা কারোর স্ত্রী, যে মহিলারা কারোর বোন, যে মহিলারা কোনো মেয়ের মা, যে মহিলারা বাস্তবিকই কোনো মেয়ে, তাদের আওয়াজ হয়ে তুই দাঁড়াবি। তোর জীবনে ভুল আছে, তোর জীবনে কালো দাগ আছে, তার মানে এই না তোর বিজনেস, তোর ছেলে, তোর প্রপার্টি সব কিছু কেউ নিয়ে এক না একতন্ত্র গড়ে তুলবে। সেটা হয় না। তবে হ্যাঁ, তোর নাইটি পরা নিয়ে অনেক প্রশ্ন। তুই নাইটি কেন পরিস? গ্রাম বাংলার মানুষের নাইটি পরে কিন্তু পাড়ায় ঘুরে পারে না। তোমরাই তো বলো চোপার বাড়ির কোনো স্ট্যাটাস নেই, স্ট্যান্ডার্ড নেই। শাড়ি পরে শরীরের নাভি পেট অনেক জায়গা দেখানোর থেকে আমার মনে হয় নাইটি পরে কিন্তু বডিটা কাভার থাকে। আর এরপরে ওড়না থাকলে কোনো অসুবিধা হয় না। মেন্ডি, প্রিয়া এরা সবাই নাইটিই পরে। এমনকি এক বাড়ির থেকে এক বাড়ির যেতেও, মানে পাড়ার মধ্যে গলির মধ্যেও নাইটিই পরে। তো অসুবিধার কিছু আছে বলে মনে হয় না। আর অবশ্যই চোপা এমন কিছু হাই প্রোফাইল ফ্যামিলির তো না। চোপার বাবা ড্রাইভার, চোপার ভাই টোটো চালক, আমরা সবাই জানি। তার কাছ থেকে খুব বেশি আম্বানির লাইফস্টাইল হয়তো আমরা আশা করতে পারি না। যে যেটুকুন ওইটুকুনি। এইবার সবাই বলছে দাদা, জেলিমি দাদা সাবধান, তোমাকে ফাঁসানো চলছে, তুমি ডুবতে যাচ্ছ। না 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 না, দাদা আমাদের ডুববে না, সাঁতরাবে হাপুস হাপুস, এক পা দু পা করে ডুবতে পারেই না। দাদা যদি এতখানিও দাঁড়িয়ে থাকে তাও আমাদের সবার কাছে একদম নিষ্পাপ, কোনো ভুল সে করতে পারে না। সে একটা স্বচ্ছ পুরুষ, সে একটা শ্রবণ কুমারের মতো ছেলে, সে একটা ভালো বাবা, সে একটা খুব সৎ স্বামী। তাই তো তার স্ত্রীর এই পরকীয়াটা সে মেনে নিতে পারে নাই। যদি সে পরকে মেনে নিতে পারত আজকে তার জীবন এরকম হতো না। তবে তার স্ত্রী পরকীয়া করেছে, ঠিক আছে, কিন্তু এটা বলা হচ্ছে তার স্ত্রীর নাকি এটা দ্বিতীয় বিয়ে। যদি দ্বিতীয় বিয়ে হয় তাহলে তার এই বিয়েটা অবৈধ। যদি এই বিয়েটা অবৈধ হয় তাহলে কি করে ছোট্ট বাচ্চাটা বৈধ হয়? তাহলে বাচ্চাটা যদি অবৈধ হয় তাহলে বাচ্চার কিন্তু সম্পূর্ণ দায়িত্ব মাই পাবে। উত্তর একটু দেবেন তো। চোপার যদি 3টে বিয়ে হয়ে থাকে, প্রথম বিয়ের পর যদি দ্বিতীয় বিয়েটা হয়ে থাকে তাহলে তো এই বিয়েটা অবৈধ। প্রথম বিয়ের ডিভোর্স হয়েছিল কি? হয় নাই। তাহলে এই বিয়েটাই অবৈধ। তাহলে বিয়ের বাচ্চাটাও অবৈধ, মানে এই বাচ্চাটাও অবৈধ। তাহলে বাচ্চাটা কিন্তু যদি অবৈধ হয় সম্পূর্ণভাবে এই বাচ্চাটা একা চোপার। এবার তোমরাই বলো এই বিয়েটা বৈধ ছিল না অবৈধ ছিল? বাচ্চাটা বৈধ সন্তান না অবৈধ সন্তান? যদি বিয়েটাই অবৈধ হয় তাহলে তো বাচ্চাটাও অবৈধ। তোমাদের পাপে, তোমাদের কথায়, তোমাদের ভুলে তোমাদেরই কাটছে, কাউকে কাটতে লাগছে না। তবে আমি আসানসোলের সেই কন্যাকে বলবো, যদি সত্যিকারের তোমার সাথে কিছু খারাপ হয়ে থাকে তুমি যোগাযোগ করো কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের সাথে। তুমি যোগাযোগ করো তোমার কি প্রবলেম না প্রবলেম, যারা তোমার চ্যাট, যারা তোমার কল রেকর্ডিং দিতে পারবে ইউটিউবের চ্যানেলে, মানে ভিডিওতে। কারণ তুমিও একটা মেয়ে, আমরা সবাই মেয়ে। হয়তো তুমি কোনো উদ্দেশ্য নিয়ে সাথে পরকীয়া লিপ্ত হয়েছিলে বা কোনো কিছু হয়েছিল, বা তোমাকে মিষ্টি বা কথা বলে ফাঁসানো হয়েছিল, সেই কথাটা জিন্সের প্যান্ট পর্যন্ত এসে থেমেছিল। হ্যাঁ, একজন যদি হুকে গিয়ে থামে, আরেকজন জিন্সের প্যান্টে থেমেছে, ডিফারেন্সটা কোথায়? তোমারও অধিকার আছে কন্যা, বালিকা, তোমারও অধিকার আছে। অধিকার বুঝে নেওয়ার, অধিকার চিনে নেওয়ার। আর ওই মানুষটা জেলিবি দাদা প্রচুর টাকার মালিক, তুমি চাইলেও একটা টাকা নিতে পারো। হ্যাঁ, তোমার সাথে কত দূর গেছে, জলটা কত দূর গভীরে গেছে আমরা কেউ জানি না সত্যটা। সেখানে দাঁড়িয়ে তোমার চাওয়া না পাওয়া, তোমার চাহিদা তুমি চাইতে পারো। তুমি ডিস্টার্ব ওকে যদিও বলেছে এটা ফোনে দেখলাম, ডিস্টার্ব করো না। তো ডিস্টার্ব করার অধিকারটুকুন তোমার আছে। কারণ এই কথাগুলি মার্কেটে বেরিয়ে আসলে টুমোরো তুমি তোমার স্বামীর ঘর ছাড়া হতে পারো। তোমার কাছে 1.5 বছর একটা সন্তান আছে, তাহলে সেই সন্তানের ভবিষ্যৎটাকে স্ট্রং করার, সঠিক করার দায়িত্ব কিন্তু তোমার কন্যা। কারণ তুমিও দিনের শেষে একটা মা। যে পুরুষটা তার স্ত্রীকে বাড়ি থেকে বার করে দিল পরকীয়া করার জন্য, তার জন্য কি বাজারে কোনো কুমারী মেয়ে ছিল না? ওহো,
কুমারী মেয়েরা বোধ হয় ম্যারিড পুরুষকে, তা আবার পড়াশোনা জানে না, তাও আবার গ্রামে থাকে, তাও আবার বউ ছেড়ে চলে গেছে, তাও আবার অপমান করে, গ্রহণ করেনি, তাই না? কি দরকার ছিল একটা মেরিড মহিলার জীবন নষ্ট না করে আনমেরিড জীবন নষ্ট করতে পারতো? না, নষ্ট না, আনমেরিডকে গ্রহণ করে বিয়ের করতে দিতে পারতো। নাকি উপর উপর হাওয়া খেয়ে জীবনে টাকার জায়গায় টাকা থাকবে, আমার যখন ইচ্ছে হবে আমি এনজয় করে আসব, তারপর আবার সেটাকে ঢাকা দিয়ে রাখবো, তাই কি? সেটাই ইচ্ছে ছিল? যদি সেটাই ইচ্ছে থাকে, কন্যা তুমি চাইলে আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু তোমার জন্য দরজা খোলা রেখেছে, তুমি আসো কথা বলো, আসো কথা বলো। এতদিন চোপা অনেক সহ্য করেছে, ফোকলা ফোকলা ফোকলা, এবার নয় আমরা বলবো আসানসোল আসানসোল আসানসোল, দেখি তুই বল তুই বল তুই বল। আমরাও বলবো আসো আসানসোল, দেখি তোমার বুলি, দেখি কতটা সত্য কতটা মিথ্যে কতটা কি। তোমার কথা শুনতে আমরা সবাই এমন করে তাকিয়ে আছি, জানতে চাই, শুনতে চাই, বুঝতে চাই তোমাদের লীলা খেলার ডেপটা কতটুকুন ছিল। আর চোপা পেন ড্রাইভ ডাউনলোড করো, জেরক্স করো, যা কিছু তুমি করো না কেন, দিনের শেষে একটা ভালো অ্যাডভোকেট হওয়ার চেষ্টা করো। যে তোমাকে এক জীবনে কতভাবে মারা হয়েছে, মাতৃত্বকে মারণ করা হয়েছে, স্ত্রীর অধিকার কেড়ে নেওয়া গেছে, বিজনেসম্যানের পার্টনারশিপ নিয়ে যাওয়া হয়েছে, সামাজিক মাধ্যমে মৃত্যু দেওয়া হয়েছে, এছাড়াও তোমাকে আরো কতভাবে হেনস্থা করা হয়েছে। একটা মানুষ, একটা মহিলাকে বাঁচার অধিকার আছে, সে অধিকারটুকুও রাখেনি, তারপরে বলছে চোপা টাকা না দিলে সংসার চলবে না। অথচ এই এরাই যদি একটা পুরুষ 30,000 টাকা রোজগার করে, জানো তো ছেলেটা কি ভালো, একা রোজগার করে সংসার চালাচ্ছে, মা বাবাকে পালছে, বউকে খাওয়াচ্ছে, ছেলে মেয়ে পালছে। আর যখন সেই মেয়ে তার মা বাবাকে টাকা দেয়, জানো তো ওর মা বাবাকে খাওয়ার দেবে না টাকা না দিলে। আর সেই ক্রিয়েটাররাই কিন্তু আবার এইভাবে ভিউয়ার্সে ভিক্ষা করে, কিছু ভিউজ দাও, কারণ এই টাকা দিয়ে আমি আমার মা বাবাকে পালতে চাই। দোগলামি অনেক ধরনের হয়, ওয়াইটিতে আসলে পরে আপনারাও জানতে পারবেন। যে যা বলুক চোপা, লক্ষ্য স্থির রাখবি, আর তুই কোনো ভুল কাজ করবি না। আর করলে তো আমি তো যেমন আগেও দিয়েছি এখনো দেব, ডোন্ট ওয়ারি, তোমার ভুলকে আমি ছেড়ে দেব না। আমি যেরকম জেনিবি দাদার ভুলটা ছাড়ি না, তোমারটাও ছাড়বো না। তোমার ভুলটাকে ভুল বলবো, জেনিবি দাদার ভুলটাকে ভুল বলবো। দেখো ধর্মের কল বাতাসে নড়ে, তাই তো আসানসোল বল পড়ে। বাই।